বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাহাড়ের আড়াল দিয়ে হেঁটে যাচ্ছেন। বাবা, পাহাড়ের উপরে গিয়া দেখেন গো, ওই পাহাড়ের উপরে একটা সৌন্দর্য পাথর রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সৌন্দর্য পাথরকে দেখাইয়ে, সৌন্দর্য পাথরকে দেখে আল্লাহকে বললেন, আল্লাহ এত সৌন্দর্য পাথর, এই পাথর এত সৌন্দর্য, এত সফেদ সাদা পাথর রয়েছে। আশ্চর্য হয়ে পড়ে গেছেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাবা আশ্চর্য হয়ে পড়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈসা তুমি আশ্চর্য হয়ে পড়ে যেও না ঈসা, ওই পাথরের মধ্যে আরো আশ্চর্য জিনিস রয়েছে, তুমি কি দেখতে চাও? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখতে চাই। যখনই এই কথা বলানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে পাথরকে ফাটিয়ে দিলেন। ফাটিয়ে দেওয়ার পরে দেখেন গো, হযরত ঈসা আলাইহিস সালাম দেখেন ওই পাথর থেকে একটা সৌন্দর্য মানুষ বাইর হয়ে আসলো। সৌন্দর্য মানুষ পাথরের ভিতরে বসে আছেন। সৌন্দর্য পাথরের ভিতরে যখন সৌন্দর্য মানুষ বসে আছেন, আবার ওই মানুষটাকে জিজ্ঞাসা করলেন, বললেন, বাবা রে, তুমি এই জায়গাতে করো কি বলো? ওই মানুষটা বলে, সাপ এই জায়গাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে আছি। কতদিন ধরে আছো বলো? ওই মানুষটা বলে, হুজুর এই জায়গাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতে আছি। তুমি খাও কি? বলে, হুজুর গো আমি কি খাই? ডান দিকে দেখুন গো একটা আঙ্গুরের ফলের গাছ লাগানো আছে, আর বাম দিকে আমার নহর জারি করানো আছে, পানি বইতেছি। ওই মানুষটা বলে, হুজুর আমাকে যখন পিপাসা লেগে যায় আমি এই পানি পান করি গো হুজুর, আর যখন আমাকে ক্ষুধা লাগে আমি এই ফলগুলোকে খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত 400 বছর ধরে আল্লাহর ইবাদত করতে আসি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহ গো এই মানুষের মতো আর কোন মানুষের ইবাদত নাই, এই মানুষের মতো আর কোন মানুষের স্বভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ঈসা রে তুমি জানো না ঈসা? বলে, শোনো শোনো, তুমি যখন দুনিয়া থেকে পর্দা করে নেবে, দুনিয়া থেকে পর্দা করে আমার কাছে চলে আসবে, ও ঈসা আমি একটি নবীকে দুনিয়ার বুকে পাঠাবো। ওই নবীটা অন্য কেউ হবে না, আমার প্যারা হাবিব হবে, আমার দোস্ত হবে, আমার বন্ধু হবে। ওই বন্ধুর মাঝে একটা আমি এমন রাত দিয়ে দেব রে, ওই রাত্রিতে আমার উম্মতেরা, আমার প্যারা নবীর উম্মতেরা যদি ইবাদত করে গো, এই 400 বছর ধরে যা ইনকাম করলো, 400 বছর ধরে যা ইবাদত করেছে, ওই ব্যক্তির ইবাদত থেকে নবীর উম্মতের বেশি সওয়াব হবে। ও ঈসা আমি শাবান মাসের 15 তারিখে একটা রাত, এই রাত্রিটা হলো শবে বরাতের রাত। এই রাত্রিতে যদি আমরা 2 রাকাত নামাজ পড়ে বাবা, এই 2 রাকাত নামাজের সওয়াব গো 400 বছর থেকে উত্তম হবে রে বন্ধু। কে আছে এই মাহফিলে বসে হাত উত্তোলন করে বলবেন যে আমি এই রাত্রিতে ইবাদত করব? কেউ আছে কি বাবা? আছে, সুবহানাল্লাহ। ওই যে সামনে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
তাহলে শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা ইবাদত করি আমাদের সওয়াব 400 বছর থেকে উত্তম হবে। তাই বন্ধু, আপনারা যিনারা ইবাদত করবেন বলে মনস্থ করেছেন, আপনারা সামনে আপনার যে রাত আসবে শবে বরাতের রাত, সেই রাত্রিতে আপনারা ইবাদত করবেন। বন্ধুগণ আমার, আমরা হালুয়া খেয়ে নিলাম, ঘুমিয়ে পড়লাম। হালুয়া খেয়ে ঘুমিয়ে পড়েন। আমি বলি নাই হালুয়া খাওয়া নিষেধ আছে, নয়। নবী বলেছেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলাম, দয়ার নবীর দুইটি জিনিস পছন্দ বেশি ছিল। এক নম্বর হলো হালুয়া, আর দ্বিতীয় নম্বর হলো মধু। এই দুইটি জিনিস আল্লাহ রাসূল পছন্দ করেছেন। পছন্দ দিনে গো পছন্দ নবী মুস্তাফার পছন্দ জিনিসকে যদি খেয়ে আপনি ইবাদত করবেন সওয়াব পাবেন। বন্ধুরে আমার, সে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানে যা কথা বলেন ওই সমস্ত জিনিস যদি আমরা নিতে পারি বাবা, আমরা এই দুনিয়াতে ধন্য হয়ে যাব গো, আখিরাতে ধন্য হয়ে যাব। বন্ধু আমার, কতদিন বাঁচবেন? একবার মনে করুন গো বাবা, আপনার দাদা এসেছিলেন, আপনার দাদা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবা এসেছিলেন, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এক করে সবাই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। একদিন আমি বা আপনি যখন চকলেটের মতো আমাদের মুড়ে দেবে, আমাদের কাফন পরিয়ে দেওয়ানো হবে, গোসল দিয়ে দেবে, আর কবরস্থানের দিকে নিয়ে যাবে রে বন্ধু। আমরা যদি নেককার হয়ে যাই আমাদের আত্মাগুলো ইল্লিনে নিয়ে চলে যাবেন বন্ধুরে। আর যদি গুনাহগার হয়ে থাকে আমাদের আত্মাগুলো সিজ্জিনের মধ্যে নিয়ে যাবে রে বন্ধু। ও বন্ধুরে, আমাদের আত্মাগুলো যখন সর্বপ্রথম আসমানের উপর নিয়ে যায়, ফেরেশতারা দেখতে পায়। সেই ফেরেশতারা যদি দেখেন গো গুনাহগারের আত্মা রয়েছে, তাদের আত্মাগুলো থেকে গন্ধ আসবে, ফেরেশতারা লানত করবে। প্রথম আসমানে লানত করলো, আবার দ্বিতীয় আসমানে লানত করলো, তৃতীয় আসমানে লানত করলো। এইভাবে বন্ধু আপনার প্রতি আল্লাহর ফেরেশতাদের লানত থাকবে। আর যদি আপনি নেককার হয়ে যান গো বাবা, আপনার আত্মাটা যখন টেনে নিয়ে চলে যাবেন বন্ধুরে, প্রথমত আসমানে নিয়ে যাবেন, আল্লাহর ফেরেশতা সে সুসংবাদ দেবেন, সালাম দেবেন বাবা। দ্বিতীয় আসমানে আল্লাহর ফেরেশতারা সালাম দেবেন। এইভাবে যখন সালাম দিতে দিতে গো আল্লাহর ইল্লিন জায়গাতে মানুষকে, মানুষের আত্মাকে পৌঁছে দেওয়া হবে। ও বন্ধু, এই দুনিয়াটা কয়েকক্ষণের জন্য আছে, চক্ষু বন্ধ হয়ে যাবে, সব দুনিয়ায় থেকে যাবে বাবা। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন হাজার হাজার বছর, কোটি কোটি বছর আপনাকে আলমে বরজকে পড়ে থাকতে হবে। যেই জায়গায় গিয়ে পড়ে থাকতে হবে আপনাকে কিছু আমল করে নিয়ে যেতে হবে বাবা। আমল হলো আপনি শবে বরাতে রাত্রিতে ইবাদত করুন, শবে বরাতের রাত্রিতে ইবাদত করুন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি রোজার সময় রোজা রাখুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ বলবেন বান্দা রে তুমি আমাকে স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে বান্দা তুমি আমাকে স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে আল্লাহ বলে একবার ডাকো রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বান্দা বলে 10 বার ডাকবো। ওরে বান্দা তুমি যদি আমার মসজিদের দিকে এক বিথা গিয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে আমি 1 হাত আগিয়ে যাব। ওরে বান্দা তুমি যদি আমার মসজিদের দিকে আমার দিকে 1 হাত আগিয়ে আসো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 পা 2 হাত ফেলাও হলো 1 পা, এই 1 পা তোমার দিকে আগিয়ে যাব। ওরে বান্দা তুমি যদি 1 পা আমার দিকে আগিয়ে আসলা রে, ওরে বান্দা আমি তোমার কাছে দৌড়াইয়া হাজির হয়ে যাব।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির হয়ে যাবেন বাবা। তার জন্য তো আমরা পড়েছি, আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদের হয়ে যাবেন। আমরা যদি হাত দিয়ে কোনো কাজ করি বাবা, আল্লাহ আমাদের হাত হয়ে যাবেন। আমরা যদি মুখ দিয়ে কোনো কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখ হয়ে যাবেন। বান্দা, তোমার ইহকাল ভয় থাকবে না, আখিরাত ভয় থাকবে না। বন্ধু আমার, বাবারা, ভাইয়েরা গো, শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করুন যেইভাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করেছিলেন। নবী আমার নামাজে এত নামাজে মগ্ন হয়ে গেছেন, হযরত আয়েশা বলেন আমি দেখি গো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন শরীর হিলে না, শরীর যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। শরীর যখন হিলে না গো, হযরত আয়েশা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা পরওয়াজ করে গেছে, আত্মা চলে গেছে। নবী আমার দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। হযরত আয়েশা বলেন আমি তখন নবী মুস্তাফার আঙ্গুল ধরে হিলিয়ে দিলাম। আঙ্গুল ধরে হিলিয়ে দেওয়ার পর নবী আমার মাথাকে নিজে জম্মিশ করলেন, মাথাকে একটু হিলিয়ে দিলেন। হযরত আয়েশা ভাবলেন হ্যাঁ নবী আমার জেগে আছেন, জীবিত আছেন, দুনিয়া থেকে বিদায় নেননি, নবী আমার বেঁচে আছেন। আল্লাহ রাসূল যখন নামাজ শেষ করলেন আয়েশাকে বললেন আয়েশা কি চিন্তা করতেছো বলো। হযরতে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করতেছি না জানি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নাকি, আমি সেটাই মনে করতে চাচ্ছিলাম যে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে নবী আমার বললেন আয়েশা রে তুমি জানো না আয়েশা আজকে কোন রাত, আজকে হলো শাবান মাসের 15 তারিখের রাত, আজকে হলো শবে বরাতের রাত। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে আল্লাহ মাফ করেন। কতটি মাফ করেন জানো? পানি কালবের যতটি ছাগল রয়েছে সেই সমস্ত ছাগলের শরীরে যতই লোম লাগানো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোম থেকে আল্লাহ বেশি বেশি করে নিজের বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।